হ্যালো হ্যালো গাইস, ওভিটিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ক্লাস 8-এর যে সাহিত্য কণিকাটা রয়েছে, বাংলা প্রথম পত্র বলতে পারেন, তার যে গল্প আছে, যে পড়ে পাওয়া গল্প, তার এমসিকিউ সম্পর্কে আমরা জানব। তো তার আগে বলে রাখি যে লেখক পরিচিতি সম্পর্কে একটা দেওয়া আছে, দেখুন উপরে। তার আমি আন্ডারলাইন করে দেই। এই যে এটা একটু স্ক্রিনশট নিয়ে আপনারা পড়ে নেবেন। তো এখন আমরা যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এগুলো সম্পর্কে পড়ে দেখি। তো চলুন শুরু করা যাক। তো তার আগে বলে রাখি, সবাই একটু ভিডিওতে লাইক দিন। তো দেখি প্রথম কি হয়েছে। তো এখানে বলা হয়েছে যে কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটেছিল। এখানে উত্তর হবে বারুচ্ছুদের। চাপাতলি। তারপর বলছে কি যে চাপাতলি আম বাগানে এত আগ্রহের কারণ তা প্রচুর পাওয়া যায়, খেতে অত্যন্ত সুস্বাদু, নির্বিঘ্নে কুড়ানো যায়। এখানে আই এবং আই নাম্বার হবে। লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত দিব্যি শব্দটি আর কোন অর্থে ব্যবহার করে থাকি? এখানে উত্তর হবে শপথ। শপথের বদলে আপনারা ওয়াদাও দিতে পারেন। তারপর কি বলছে যে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নোত্তর উত্তর দাও। স্কুলের ঝাড়ুদার সচি পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল। তার লোভ হলো, ভাবলো ঘড়িটি মেয়ে জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয়ই খুশি হবে, কিন্তু রাতে ঘুমাতে গিয়ে মনে হলো এ অন্যায়, অনুচিত। তাই ঘড়ি তার মনোকষ্টের কারণে মেয়ের চরম কল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেয়া তার কর্তব্য। সে পরের দিন তাই করলো। তো এখানে প্রশ্ন বলতে সচি পড়ে পাওয়া গল্পে কোন চরিত্রের প্রভৃত? এখানে উত্তর হবে কথক। এখানে দেওয়া আছে, কিন্তু এখানে হবে লেখক। উল্লেখিত তুলনা কোন মানদণ্ডে বিচার্য? উভয়ই ন্যায়, কল্যাণ চিন্তা ইত্যাদি। তো এখানে আই নাম্বার উত্তর হবে। তো চলুন পরের এমসিকিউগুলো আমরা দেখে নেই। তো এখানে পরের এমসিকিউ কি বলছে যে পড়ে পাওয়া গল্পটি পাঠ করে শিক্ষার্থীরা মধ্যে সৃষ্টি হবে নৈতিক চেতনা, কর্তব্যপরায়ণতা, সততা। এখানে তিনটাই হবে। দুজনের হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। উক্তিটিতে বালকদের চরিত্রের যে দিকটি প্রকাশ পায়, বিবেচনাবোধ, নৈতিকতাবোধ, ঐক্য চেতনা। তো এখানে উত্তর হবে আই এবং আই। তারপর বলছে যে বিধুর বাবার মুখ দিয়ে একটি কথাও বেরোলো না। এখানে উত্তর হবে বিধুর বুদ্ধিমত্তা দেখে। বিধুর বুদ্ধিমত্তা দেখে। সব বন্ধুর মনে সংখ্যা দূর করলো কি? এখানে উত্তর হবে বিধু। কার হাতের লেখা ভালো? এখানে উত্তর হবে যে বাদুল। তারপর কে বলছে যে নিধুকে ধমক দিয়েছিল বিধু? এখানে উত্তর হবে বিধু। বিধুই কিন্তু দলনেতা। বিধুবিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম পুরোহিত গ্রামে, পিত্তালয়ে, মাতুয়ালয়। এখানে মাতুয়ালয় উত্তর হবে। তারপর বলছে যে আজ এখানে দুটি ডাল ভাত খেয়ে যেও। কাপালিককে কথার বলা হয়েছে, এখানে ভুল হয়েছে, সজাত্যবোধ এখানে হবে। সজাত্যবোধ হবে। তো বালকদের গুপ্ত মিটিং বসে বাদলের নাটমন্দিরের কোণে। নাটমন্দির বা ভাঙা নাট মন্দিরে। তো চোখ দিয়ে জল পড়তে লাগলো। পড়ে যাওয়া গল্পে কাপিলদের অনুভূতির কারণ বাক্স হারানো। তো এখানে বন্যায় আশ্রয়হীনতা, ডাল ভাতের আমন্ত্রণ নাকি বাক্স ফিরে পাওয়া? এখানে বাক্স ফিরে পাওয়া উত্তর হবে।
তারপর প্রশ্ন বলছে যে হীরামানিক জলে কিশোর মজুমদার রচনা করেছেন কে? এর উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঘড়ির মাপে কাটা কাগজগুলো কিসের আঠা দিয়ে লাগানো হয়েছে? কেন বেলের। তা বলছে যে কোন চরের কাপালিক বন্যার কারণে নিরাশ্রয় হয়ে গেল? এখানে হবে অম্বরপুর গ্রামের কাপালিকরা। তো এখানে অম্বরপুর গ্রামের কাপালিকরা হবে, সরি এখানে অন্য জায়গায় দাগ দিয়েছি। হ্যাঁ, তেঁতুল গাছের ভূতের ভয় মন থেকে চলে যায়, এখানে উত্তর হবে পরিবাহ বাক্সের ভাবনায় ব্যস্ত থাকায়, আগে দাগ দিয়ে ফেলেছি। ভাঙা নাটবন্দি কাদের? বাদলদের। দিব্যি শব্দের অর্থ কি? এখানে হবে চমৎকার। ডাবল ট্রেনের বাক্সে যা থাকে তা হলো টাকা কড়ি, গুপ্তধন, গহনা। এখানে আই ও আই নাম্বার হবে। ঠিক আছে, তারপর কি বলছে দেখুন যে নিচের অনুচ্ছেদটি পড়ে 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে অনুচ্ছেদ আমরা পড়ি যে স্কুল থেকে ফেরার সময় পুতুল রাস্তায় একটি মানি ব্যাগ পেল, ফিরে গিয়ে সে সরাসরি প্রধান শিক্ষকের কাছে জমা দিল। এখানে প্রশ্ন কি বলছে যে উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত রচনা করো। তো এখানে ইঙ্গিত করে এখানে পড়ে পাওয়া গল্পটি সঠিক উত্তর হবে, তখন হবে পড়ে পাওয়া। বলছে উক্ত রচনায় প্রকাশ পেয়েছে নৈতিকতাবোধ, দ্বীপপ্রেমের পরিচয়। তো তারপর কি আছে দেখি, তারপর কি আছে যে আই ও আই নাম্বার উত্তরটি হবে। তো তারপর দেখুন যে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর রয়েছে, এটা লেখক পরিচিতি থেকে। তো প্রথম প্রশ্ন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত সালে? এখানে হবে 1894। বিভূতিভূষণ, তো তারপর বলছে কি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন জেলায় জন্মগ্রহণ করেন? এখানে হবে 24 পরগনা। তারপর বলছে যে কে দরিদ্রের মধ্যে বড় হয়েছেন? এখানে উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী মৃত্যুবরণ করেন কত সালে? এখানে 1918। প্রথম স্ত্রীর মৃত্যুর কত বছর পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বিয়ে করেন? 22। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কৃতি কোনটি? এখানে হবে পথের পাঁচালী। বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে কোনটির উপন্যাস নাম গুরুত্বপূর্ণ বা মুক্তিযুক্ত? এটা অপরাজিতা উত্তর হবে। তো তারপর বলছে যে কোনটি বিভূতিভূষণ চৌধুরীর রচনা? এখানে হবে মৌরি ফুল। তারপর বলছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান? এখানে উত্তর হবে 1950। তো তারপর বলছে কি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত সাহিত্যের কোন বিষয় অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত রয়েছে? এখানে উত্তর হবে প্রকৃতি ও মানব জীবন। তো দেখি পরের প্রশ্নগুলো কি রয়েছে। তো পরের প্রশ্নটা কি যে পরের প্রশ্নটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিভাবে আনন্দ খুঁজে পাওয়া যায়? এখানে উত্তর হবে সাহিত্য রচনায়। এখানে উত্তর হবে সাহিত্য রচনায়। তারপর মূল পাঠ থেকে কিছু রয়েছে। নৈতিক চেতনা ছাড়া পড়ে পাওয়া গল্পে কোন চিত্র ফুটে উঠেছে? এখানে দরিদ্রের প্রতি ভালোবাসার। বিধু সিধু নিধু তিনদের মধ্যে বয়সে বড় ছিল কে? এখানে বিধু। আকাশের কোন দিকে মেঘের গুড়গুড় আওয়াজ শোনা গেল? এখানে পশ্চিম। তবে বলছি বৈশাখ মাসে পশ্চিম দিকে মেঘ ডাকার মানে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা, এটা উত্তর হবে। তারপর বলছে যে বারুজ্যুদের মাঠের বাগানে কি আম বিখ্যাত? এটা হবে চাপাতলি রাম। কালবৈশাখীর সময় বিশালা বৃষ্টির মতো কি পড়ে? এখানে উত্তর হবে আম। তো এটা আম হবে।
বলছে যে পড়ে পাওয়া গল্পে কিসের ভয়ে ভরে একজন নুয়ে পড়েছিল? আম। এখানে উত্তর হবে আম। লেখক কার সঙ্গে সন্ধ্যের অন্ধকারে বাড়ি ফিরেছিলেন? বাদল হবে এখানে। লেখক কোন দিকের পথ দিয়ে বাড়ি ফিরেছিলেন? নদীর ধারে। তো গাইস আমরা 40টা প্রশ্ন করলাম, তো কেমন লাগলো? তো সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এরপরে আমরা যে সৃজনশীলগুলো রয়েছে এটা সম্পর্কে জানবো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন।